নামটা বলবেন। তানভীর হাসান। আপনার বয়স? বয়স হচ্ছে 24। আপনার জেন্ডার? সিরিয়াসলি আপনি? ভাই এটা আমাদের পার্ট অফ দ্য ডেমোগ্রাফিক কোয়েশ্চেন, করতেই হবে, কিছু করার নেই। আচ্ছা, মেল। আচ্ছা, কারেন্টলি কোন ইয়ারে আছেন? ফাইনাল ইয়ার। মানে তার মানে ফোর্থ ইয়ারে? ফোর্থ ইয়ারে। আচ্ছা, এটাই আপনার পার্সোনাল কোয়েশ্চেন শেষ, আর এইসব কিছু জিজ্ঞাসা করবো না। আহ, এখন আপনি কোনো কিছু শেখার জন্য জেনারেটিভ এআই কত ফ্রিকোয়েন্টলি ইউজ করে থাকেন? মোস্ট ফ্রিকুয়েন্টলি দেখা গেছে যে কোন একটা জিনিস জানতে হলে গুগল করার আগে আমি হচ্ছে এআই রে জিজ্ঞেস করতাম। আচ্ছা, কোনো রিসেন্ট এক্সাম্পল দিতে পারবেন? লাইক হচ্ছে এই যে একটা ট্যাব খোলা আছে আমার, আমি হচ্ছে ওএস এর একটা পার্ট বুঝতেছিলাম না যে কনটেক্সট সুইচ জিনিসটা কি। তো আমি রেদার দেন গুগলে সার্চ করার চাইতে মনে হলো যে আচ্ছা এটাতে জিজ্ঞেস করি, হুম, হয়তোবা হচ্ছে ভালো একটা ফিডব্যাক পাওয়া যাবে। আচ্ছা, এখন মানে গুগল থেকে জেনারেটিভ এআই কে জিজ্ঞাসা করার টেন্ডেন্সিটা কেন এত বেশি, কেন? মানে ব্যাপারটা হচ্ছে যে ও হচ্ছে একটা মানে নেসেসারি জিনিস প্রোভাইড করে। গুগলে যেরকম অনেক এক্সপ্লোর করা লাগে, জিনিসটা হচ্ছে খুবই সর্টেড ওয়েতে এখানে পাওয়া যায়। আচ্ছা, এক্সপ্লোরেশনটা কম লাগে আর কি। মানে আমি যে জিনিসটা চাই গুগল করলে হয়তো বা অনেক জায়গায় ঘোরার পরে 3-4 জায়গা থেকে একটা জিনিস পাবো, ওই জিনিসটা আমি এখানে ইজিলি পাইতেছি। আচ্ছা। হুম, আপনি ধরেন আমাদের কোর্সের তো অনেক সময় দেখা যায় যে কোনো টপিক আমরা দেখা যায় স্কিপ করে যাই, বা আবার বুঝি না, আবার পড়া লাগে, বা স্যার কিছু পড়ানোর আগে আমরা কিছু করতে চাচ্ছি, তখন অনেক সময় আমরা জেনারেটিভ এআইটা ইউজ করে থাকি। আপনি কি কখনো এটা করছেন? হ্যাঁ, রেগুলারই করি। কোথায়, মানে যদি একটু উদাহরণ দিতেন? মানে লাইক কোন টপিক বুঝতে হইলে হচ্ছে বই তো অবশ্যই বেটার, কিন্তু দেখা গেছে যে বইয়ের ভিতরে অনেক ব্রডলি জিনিসপত্র থাকে। তো হুম, ওইটা পড়ার যে একটা টাইম কনজিউমিং হয়, ঠিক আছে, ওই জিনিসটা আসলে এখানে মিনিমাইজ করা যায় এই জেনারেটিভ এআই দিয়ে। তো হচ্ছে দেখা গেছে আমার একটা জিনিস খুবই বড় মনে হয়েছে, তো আমি ভাবলাম যে আসলে সামারিটা কি একটু দেখি। হুম, তো দেখা গেছে টেক্সটটা এখানে দেওয়ার পরে যদি বলে যে একটা সামারি করে দিতে, তো হচ্ছে একটা ছোট সামারি করে দেওয়া হয়, যাতে অ্যাকচুয়ালি একটা ওভারঅল আইডিয়া পাওয়া যায় খুব শর্ট টাইমের মধ্যে। আচ্ছা। আপনাকে যে আমি জেনারেটিভ এআই দিয়ে যে টাস্কটা করতে দিলাম, দুইটা, তো এটার এক্সপিরিয়েন্সটা আপনার কেমন ছিল? এটা কি মানে শর্ট ওয়ার্ডের ভিতরে বলবো নাকি লং? না, আপনার মানে এলাবোরেটলি বলেন আপনার কেমন লাগছে, কি 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 কেমন ছিল, পুরা জিনিসটাই ব্যাখ্যা করে বলুন। আচ্ছা, তো এই জিনিসগুলো হচ্ছে আমি আগেও এক্সপ্লোর করে আসছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমার হয়তো বা ঠিকঠাক মতো খেয়াল ছিল না বা মনে ছিল না। হুম, তো নতুন জিনিস হচ্ছে হঠাৎ ভুলে গেছি, বাট আমার জিনিসপত্রগুলা কনসেপ্ট গুলা জানা আছে। তো ওই ক্ষেত্রে দেখা যায় কি এআইটা হচ্ছে খুব ভালো সাপোর্ট করে। যে আমার কনসেপ্ট জানা আছে, আমার জাস্ট একটা জিনিস বিল্ড করতে হবে, তো আমি হুম, ওটার হেল্পে হচ্ছে খুব ইজিলি বানায় ফেলতে পারলাম, বা আমার হচ্ছে ওরকম ইফোর্ট দেওয়া লাগলো না। হুম, আচ্ছা। তো আপনি যখন টাস্কটা করতেছিলেন, আমার কয়েকটা কোয়েশ্চেন আমি আমার কাছে মনে হয়েছে একটু জিজ্ঞাসা করবো। তো হচ্ছে যখন আপনি এই যে সিকিউরিটির পার্টটা মানে ফার্স্ট শুরু করলেন, ওটা কনসেপ্ট বিল্ডিং এর পার্টটা আপনি জাস্ট দুইবার প্রম্পট করলেন, আপনি কি ওই দুইবার প্রম্পটে যে অ্যানসার দিছে ওটাতে কনসেপ্ট বিল্ডিং এর পার্টটা বুঝে গেছেন? হ্যাঁ, তো এটার কারণ হচ্ছে যে আমার হচ্ছে এই রিসেন্টলি আমি কম্পিউটার সিকিউরিটি নিয়ে হচ্ছে একটা কোর্স করছি হুম, ভার্সিটিতে। তো ওইখানে হচ্ছে এই টোকেন, তারপর হচ্ছে এইসব জিনিসপত্রগুলো হচ্ছে আমার জানা ছিল যে হ্যাশিং কিভাবে করে। তো আমার দেখা গেছে যে আপনার সিকিউরিটির যে ব্যাপারটা এখানে হচ্ছে আমরা নরমালি যখন হচ্ছে কোনো একটা জিনিসের রেজিস্টার করি বা লগইন করতে যাই, সেখানে হচ্ছে জাস্ট পাসওয়ার্ডটাই চেক করে। আচ্ছা, তো এখানে হচ্ছে সিকিউরিটি যদি আমি ইনশিওর করতে চাই, সেখানে আরেকটা
নতুন লেয়ার আনতে হবে, যেখানে হচ্ছে পাসওয়ার্ড দেওয়ার পরও আমার নতুন একটা জিনিস এর সাপোর্ট নিয়ে দেন হচ্ছে আমার অ্যাক্সেসটা করতে হবে কোনো জিনিস। হুম। তো এই ক্ষেত্রে হচ্ছে আমার ওরকম এক্সপ্লোর করা লাগে নাই। আমার হচ্ছে জাস্ট একবার রিভিউ করলাম, দেখলাম যে কি জিনিস আসছে এগুলো আমার সবই জানা। যেমন টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এখানে হয় কি আমরা পাসওয়ার্ডটা দেই, দেন কোন জি। একটা হচ্ছে ওটিপি আসে, ওটিপিটা দেওয়া লাগে, দেন হচ্ছে আমরা হচ্ছে লগইনটা করতে পারি। এই ক্ষেত্রেও সেম জিনিসটাই হয়েছে যে আমি এআই থেকে যখন হচ্ছে মানে ম্যাটেরিয়াল গুলা পাইছি, তো ওইখানে হচ্ছে আমি পাসওয়ার্ডটা দেওয়ার পরে ওইখান থেকে একটা টোকেন জেনারেট করছি, যেটা হইতেছে আপনার জেডব্লিউটি একটা কি যেন ছিল, ওইটার সাথে হচ্ছে ম্যাচ করে দেন হচ্ছে আমাকে লগইনটা করতে দিছে। আচ্ছা, ওকে, ফেয়ার এনাফ। মানে আপনার আগে থেকেই নলেজ ছিল আর কি। হুম। আর আপনি যখন প্রম্পটিং করতেছিলেন, আমি একটা জিনিস খেয়াল করলাম যে আপনি প্রতিবার ডাবল কোটেশনে আপনি যা চাচ্ছেন ওটা লিখতেছিলেন। এটা কারণটা কি ছিল? এটার কারণটা ছিল যে আমার যেই জিনিসটা হচ্ছে আমি জানতে চাই, হুম। আমার নিজের ওয়ার্ডটা হচ্ছে আমি প্রম্পট মানে কোটেশনের ভিতরে লিখি। হ্যাঁ। যে এআই যাতে হচ্ছে ইন্ডিকেট করতে পারে যে আমার মেসেজ কোনটা, আর আমার গিভেন এই ডাটাটা হচ্ছে ওরে দিতেছি, ওই জিনিসটা হচ্ছে যাতে সেপারেট করতে ওর ইজি হয়। আচ্ছা, আপনি মানে এটা ইউজ করার পর কি আপনি কোনো ডিফারেন্স দেখছেন যে কোটেশন দিলে কেমন আনসার দেয়, না দিলে কেমন আনসার দেয়? আমি এর আগেও ট্রাই করে দেখছি যে ওরকম ডিফারেন্স কিছু আসে না। বাট এরকম কোটেশনের ভিতরে দিলে আই গেস জিনিসটা আর একটু বেশি মানে প্রমিনেন্ট লাগে আরকি। আচ্ছা, মানে আপনার কাছে মনে হচ্ছে যে ও ডিস্টিংগুইশ করতে পারতেছে যে হুম, আপনার মেসেজটা কোন জায়গায় কি আছে। হ্যাঁ। আচ্ছা, এখন ধরেন আপনি যখন এই সিকিউরিটি প্র্যাকটিস প্রবলেমটা করতেছিলেন আর এমএল এর যে প্র্যাকটিস প্রবলেম করতেছিলেন, দুই জায়গাতেই আপনার মডেল সেট করা, মানে মডিউলটা সেট করা আর হচ্ছে এনভায়রনমেন্ট সেট করতে আপনি অনেক প্রবলেম ফেস করছেন। তখন হ্যাঁ। আপনি জেনারেটিভ এআই কে বারবার মানে যেই এরর দিচ্ছিল বা যেই সমস্যা হচ্ছিল বারবার বলতেছিলেন, ওর অ্যান্সার গুলা আপনাকে কতটুকু হেল্প করতে পারছে? অ্যান্সার গুলো আসলে মোটামুটি বলতে পারেন যে ভালোই হেল্প করছে। কিন্তু দেখা গেছে আমার কিছু টেকনিক্যাল ফল্টের কারণে আমি হচ্ছে জিনিসগুলা ক্যাচ করতে পারতেছিলাম না। বা আমার হচ্ছে প্র্যাকটিস কম ছিল বিধায় হচ্ছে আমি জিনিসটা ক্যাচ করতে একটু ঝামেলা হইতেছিল। কিন্তু ওর সাজেশন তারপর অ্যান্সার গুলা আসলে খুবই নিয়ারলি ছিল আরকি। কাছাকাছি ছিল। আচ্ছা, মানে আপনাকে একদম ফুললি গাইড করতে পারছে। টেকনিক্যাল প্রবলেম বলতে কি বোঝাচ্ছিলেন? টেকনিক্যাল প্রবলেম বলতে দেখা গেছে যে ও তো হচ্ছে একটা আপনার সাপোজ পোস্টম্যানের কথাই যদি বলি, ও পোস্টম্যানের সবকিছুই জানে। দেখা গেছে যে আমাকে বলছে হেডারে সেট করতে, কিন্তু আমি ভুলে হচ্ছে প্যারামিটারে সেট করতেছিলাম জিনিসগুলা। আমি জিনিসটা খেয়াল করি নাই। আচ্ছা। এরকম। ও আচ্ছা। আপনি এই যে পোস্টম্যানের কথাটা বললেন, আপনি পোস্টম্যানে কেন গেছিলেন? পোস্টম্যানে গেছি হচ্ছে মানে রাউটিং থেকে হুম। মানে রাউটিং গুলো চেক করার জন্য যে রাউটিং গুলো আদৌ কাজ করতেছে কিনা ঠিকমতো। তো এটা হচ্ছে একটা টেস্টিং সফটওয়্যার, মানে সবাই তো জানে হ্যাঁ। যে পোস্টম্যান দিয়ে হচ্ছে আপনার এপিআই টেস্ট করে। হ্যাঁ। তো যেহেতু এখানে একটা রাউট ছিল মানে এপিআই ছিল আরকি ওয়ান হুম। কাইন্ড অফ। তো এই কারণে হচ্ছে আমি পোস্টম্যানটাই চুজ করছি। কারণ ব্রাউজারে দেখা গেছে যে আপনার একটু কমপ্লিকেটেড। কিন্তু পোস্টম্যানে হচ্ছে আপনার প্যারামিটার তারপর জেসন ডাটা গুলো হচ্ছে খুব ইজিলি ম্যানেজ করা যায়। আমি যদি ব্রাউজারে যদি যেতাম তো তা আমার হচ্ছে ইউআরএল আকারে দেওয়া লাগতো। কিন্তু পোস্টম্যানে দেওয়ার কারণে ও হচ্ছে ইউআরএল নিজে ক্রিয়েট করে নিতেছে। আচ্ছা। আর আপনি এক জায়গায় দেখলাম যে আপনার যে এরর গুলো আসতেছিল বা যে প্রবলেমটা ফেস করতেছিলেন ওটা একদম কোড টু কোড আপনি জেনারেটিভ এআই কে দিচ্ছিলেন, কিন্তু একটা সময় হয়তো আপনি গুগলে গিয়ে সার্চ করছেন। গুগলে কেন হ্যাঁ, গেছিলেন? গুগলে গেছিলাম কারণ হচ্ছে ও আমাকে যে সাজেশন গুলো দিতেছিল হুম। ওইটা ফলো করে হচ্ছে আমার ওরকম হেল্প হইতেছিল না। কিন্তু আল্টিমেটলি দেখতে পারলাম যে প্রবলেমটা এআই এর না, প্রবলেমটা ছিল আমার। মানে আমি হচ্ছে অ্যাকচুয়ালি ভুল ডিরেকশনে যাইতেছিলাম আরকি। এটার কারণ কি এটা যে আপনি জেনারেটিভ এআই এর অ্যান্সারটা ঠিক মতো বুঝতে পারে নাই?
না অ্যান্সারটা আমি বুঝতে পারছি। কিন্তু হচ্ছে আমি ওরকমভাবে খেয়াল করি নাই। যেমনটা দেখছেন যে একটু আগে আমাকে একটা জিনিস দেখায় আপনি। এই দেখেন। এই যে ও আমাকে বলতেছিল যে go to header tab। আচ্ছা বাট আমি হচ্ছে পোস্টম্যানে এখানে হেডারে না গিয়ে হচ্ছে প্যারামিটারে হচ্ছে জিনিসটা কাজ মানে দিতেছিলাম আরকি। কারণ হেডার আর প্যারামিটারের জিনিসটা অনেকটা সেম ইন্টার করে। আচ্ছা কি ভ্যালু এগুলা সেম। আচ্ছা তাহলে কি এটা কি বলা যায় কোনোভাবে যে ওর অ্যান্সার যেভাবে আপনাকে দিছে মানে আপনি বুঝতে পারেননি এটা সমস্যা নেই বাট আপনি বুঝতে মানে খেয়াল করেন নাই কিন্তু খেয়াল না করার কারণটা কি এটা ছিল যে ওর যেভাবে অ্যান্সারটা দিছিল ওই ফরম্যাটটা গুছানো ছিল না বা বেশি টেক্সট দিয়ে দিছে এরকমের কারণে আপনি ওই পার্টটা স্কিপ করে চলে গেছেন। বেসিক টেক্সট দিচ্ছে জিনিসটা এরকম না। দেখা গেছে আমি তো পোস্টম্যান ইউজ করতেছি অনেকদিন পর। সো আচ্ছা এখানে এটা একটা কারণ হইতে পারে যে নরমালি আমি একটা টেকনোলজি পারি। হুম ঠিক আছে? তো ওই ক্ষেত্রে দেখা গেছে আমার ওটার ইন্টারফেসটা অনেক ভালো মনে আছে বা জানা আছে যে কোন জায়গায় কি কাজ হইতেছে। কারণ আমি আচ্ছা যদি হঠাৎ করে একটা নতুন ইন্টারফেসে যাই বা কোনো একটা নতুন টুল ব্যবহার করি, তো ওই ক্ষেত্রে দেখা গেছে যে কি সবগুলো জিনিস তো আমি এক্সপ্লোর করি নাই আগে। হ্যাঁ হ্যাঁ তো এই ক্ষেত্রে হয় কি যে এই মিস্টেক গুলো একটু বেশি হয়। তো আমার ক্ষেত্রে হচ্ছে এটাই হইছে। আচ্ছা না কোনো সমস্যা নেই হতেই পারে এখন আপনার টাস্ক নিয়ে কথা বললাম যে এখন তাইলে আম, এই যে জেনারেটিভ এআই গুলার যে অনেক ধরনের ফিচার কোন ফিচার গুলো আপনার ভালো লাগে অনেক ধরনের ফিচার মানে স্পেসিফিক যদি বলতেন। মানে ধরেন এই যে ফিচার বলতে বোঝাচ্ছি যে আপনি এই যে পিডিএফ আপলোড করতে পারতেছেন বা হ্যাঁ। হচ্ছে মেমরি ওরা সেভ করে আপনাকে অ্যান্সার দিচ্ছে এগুলোর মধ্যে এরকম তো আরো অনেক অনেক ফিচার আছে বিভিন্ন ধরনের জেনারেটিভ এআই তে বা ধরেন চ্যাট জিপিটির ব্যাপারটাই কোন ফিচার গুলো আপনার ভালো লাগে আচ্ছা এইখানে হচ্ছে ওদের যে ফিচার মানে ChatGPT এর ক্ষেত্রে যদি আমি বলি এটা হইতেছে নরমালি মানে কোড ছাড়া। কোড বাদে অন্যান্য ওভারঅল বাকি সবকিছু ওকে। কিন্তু আমি হচ্ছে আরেকটা আ মানে এআই টুল ইউজ করি সেটা হচ্ছে Claude AI। ওইখানে হইতেছে কি আপনার কোডিং এর ব্যাপারটা হচ্ছে অনেক ভালো আরকি। যে কোড রিলেটেড কোনো সমস্যা হইলেও এখানে ভালো সাপোর্ট পাওয়া যায়। কিন্তু ChatGPT ক্ষেত্রে এই ফিচারটা আসলে একটু অন্যরকম। যে এখানে ও টেক্সটও দিতেছে, কোডও দিতেছে। কিন্তু মানে মানে কনজুগেটেড অনেকটা সব মিক্সড ওয়েতে আরকি দেয়। বাট ছবি, ইমেজ এক্সপ্লোর করাটা যদি হচ্ছে এখানে ফ্রি হইতো তাহলে খুব ভালো লাগতো। বাট এখানে তো হচ্ছে পেইড মানে আনলিমিটেড ফাইল হচ্ছে আমি দিতে পারবো না। এটার জন্য আমাকে পে করতে হবে। কিন্তু অন্যান্য এরকম অনেক রিসোর্স আছে বা অনেক এআই টুল আছে যেখানে হচ্ছে আমি ইমেজের যে ব্যাপারটা বা কোনো একটা ফাইলের ব্যাপারটা ওইখানে হচ্ছে মানে লিমিট থাকে না। এই জিনিসটা আসলে ভালো। কিন্তু এইখানে এই জিনিসটা একটু লিমিটেশনটা আছে। আচ্ছা এছাড়া আর কি কিছু ভালো লাগে একটু আর কিছু চিন্তা ভালো করে লাগে দেখেন মানে কোন কোন জিনিসগুলো আপনার ভালো লাগতেছে আপনি যেমন ক্লডের ব্যাপারটা বললেন হুম। এছাড়া আর কিছু ভিডিওর যে টুলগুলো দিয়ে করে ওটা আসলে আমার এখন এক্সপ্লোর করা হয় নাই। মানে আমার লাগে নাই এখন পর্যন্ত করা। সো ওটার ব্যাপারে আমি বলতে পারলাম না। কিন্তু এই জেনারেটিভ এআই এর আপনার কি বলে যে আউটপুটটা বা ওরা যেভাবে হচ্ছে জিনিসটা প্রেজেন্ট করে হুম এই জিনিসটা আসলে ভালো লাগে। অনেক গুছায় প্রেজেন্ট করে। আর আমি যদি সেম কোথায় জিনিসই গুগল বলতে হ্যাঁ হ্যাঁ বলেন ভাইয়া আমি যদি হচ্ছে গুগলে সেম জিনিসটা যদি করতে যেতাম আমার আসলে এক্সপ্লোর করা লাগতো অনেক। আচ্ছা আর দেখা গেছে ওগুলোর ফরমেট গুলো হচ্ছে হয়তোবা আমার ভালো লাগতো না। যে একেকটা একেক জায়গাতে। বাট এখানে অনেক গুছায় একটা সেন্ট্রাল জায়গাতে হচ্ছে ও সবকিছু দিতেছে। এই জিনিসটা খুব ভালো লাগে।
তার মানে আপনার কাছে মেইন জিনিসটা এটাই ভালো লাগে যে আগে গুগলে সবকিছু স্ক্র্যাটার ছিল, এখন ওই জায়গা থেকে আপনি একটা জায়গাতে একবার জিজ্ঞাসা করলে আপনি আপনার অ্যান্সারটা একটু সবকিছু মিলাই পাইতেছেন। হ্যাঁ, গুছানো স্টাইলে পাইতেছি। হুম। গুছানো স্টাইলটা একটু বলতে পারবেন যে আপনি কোন গুছানোকে বুঝাচ্ছেন? গুছানো বলতে যেমন দেখেন, ও হচ্ছে আমাকে বলতেছে যে একটা টাইটেল দিছে যে সলিউশনটা কেমন হইতে পারে। দেন হচ্ছে আমাকে স্টেপ বাই স্টেপ বলতেছে ফার্স্টে কি করতে হবে, সেকেন্ড স্টেপে কি করতে হবে, থার্ড স্টেপে কি করতে হবে। এই জিনিসটা তো আমি গুগলে পাইতাম না। আচ্ছা, হ্যাঁ, না, রাইট। এখন অনেকটা ভালো আহ, নাম হইলো জেনারেটিভের। খারাপ দিকগুলো একটু কথা বলি যে জেনারেটিভে যখন ইউজ করছেন তখন কি হুম। কি ধরনের ডিফিকাল্টিজ বা প্রবলেম ফেস করছেন আপনি? কি কি ধরনের প্রবলেম ফেস করছি? হুম। আচ্ছা, আগে হচ্ছে যখন ইউজ করতাম, এখন মোটামুটি অনেক অপটিমাইজ হয়েছে। আগে যখন ইউজ করতাম দেখা গেছে যে সময় অনেক ভুলভাল অ্যান্সার ট্যান্সার দিত, ওগুলো আচ্ছা। ঠিকমতো কাজ করতো না। ওইটার জন্য দেখা গেছে আমার আসলে পরবর্তীতে গুগলই করা লাগতো। আবার আরেকটা জিনিস হচ্ছে যেমন একেকটা আসলে মডেল একেক রকম ভাবে কাজ করে। যেমন ক্লডের যে ব্যাপারটা বললাম, ওইটার মডেলটা একরকম ভাবে কাজ করে। এটা কোডের জন্য ভালো। আর ChatGPT টা হচ্ছে আপনার ওভারঅল সবকিছুর জন্য মোটামুটি এভারেজ। আচ্ছা। আর যদি কোনো ছবি রিলেটেড কিছু দরকার হয় তাহলে দেখা গেছে যে আপনার এটারই তো একটা নতুন ভার্সন আছে। ওটাও খারাপ না। কিন্তু হচ্ছে গুগলের যেই ইমেজ, মানে কি বলে, ইমেজ জেনারেটর। টু টেক্সট বা হচ্ছে মানে গুগলের যেই এআইটা আছে, ওইখানে হচ্ছে আপনার ছবি দিয়ে অনেক কিছু, ছবি থেকে হচ্ছে রিড করা যায়, বাকি সবকিছু করা যায়। তো ওই জিনিসটা আসলে ওই পার্টটা ভালো লাগে। কিন্তু এইখানে লিমিটেশনটা আমার চ্যাট জিপিটিতে এটাই মনে হয়েছে যে ওর ওরে যদি কখনো বলি যে কোনো একটা ডায়াগ্রাম বানিয়ে দিতে বা ইয়া করে দিতে, হুম। ওই ক্ষেত্রেও ভালো একটা আউটপুট দিতে পারে না। হুম। এই জিনিসটা আসলে আমার কাছে খুব বদারিং লাগছে। আচ্ছা, এখন এটা তো ধরেন জেনারেল টাইমে বলতেছেন। এখন হুম। ধরেন আপনি কিছু একটা শিখতে যাচ্ছেন, হ্যাঁ, এই শিখার সময় আপনি স্পেসিফিক কোনো ধরনের প্রবলেম ফেস করছেন? হ্যাঁ, শিখার সময় প্রবলেম ফেস করছি। যেমন? যেমনটা দেখা গেছে যে আমার একটা স্পেসিফিক ছোট জিনিস জানতে হবে। কিন্তু আমার হচ্ছে খুব elaborately অনেক বড়, বড় জিনিসপত্র দিতেছে আউটপুট। হুম। ওই ক্ষেত্রে আসলে মানে নতুন জিনিস শেখার ক্ষেত্রে আমার মনে হয় যে এখান থেকে একটা আইডিয়া নেওয়া ভালো। কিন্তু কোনো ভিডিও টিউটোরিয়াল যদি থাকে ওইটা বেশি হেল্প করে। আর কোনো একটা জিনিস অলরেডি আমি পারি বাট আমার আসলে খেয়াল নাই স্টেপ বাই স্টেপ গুলা। ওই ক্ষেত্রে আবার এটা বেশি হেল্প করে। আচ্ছা। কিন্তু এক্সাক্টলি আসলে নতুন একটা জিনিস যে শিখা ফেলবো, এটা আসলে এখান থেকে জিনিসটা একটু টাফ। মানে নতুন কিছু শেখার জন্য আপনি ভিডিও কেন প্রেফার করতেছেন? নতুন জিনিস শেখার জন্য, কারণ নতুন একটা জিনিস শিখতে হলে তো অনেক কিছু এক্সপ্লোর করা লাগে। তো হুম। এত কিছু তো আসলে একটা মানে একটা কি বলে আপনার উম নাম কি? প্রম্পট। মানে প্রম্পট যে পেজে হয়, যেমন আমাদের একটা প্রোফাইল আছে না, আমরা নতুন নতুন যখন প্রম্পটিং করি একটা নতুন পেজ খোলে বা এক পেজের ভিতরে দেখা গেছে অনেক বড় হয়ে যায় জিনিসটা, পরবর্তীতে আবার পড়তেও সমস্যা হয়। সাপোজ আমার একটা জিনিস হচ্ছে পিছনে একটা জিনিস দেখতে হবে শুরুর দিকে, আমার খেয়াল নাই, তো ওই ক্ষেত্রে দেখা গেছে এরকম স্ক্রল করতে করতে উপরে যাওয়া আসা, এই এক্সপ্লোরেশনটা আসলে খুব বিরক্তিকর। আচ্ছা। ওই ক্ষেত্রে আমার মনে হয় যে আসলে কিছু কিছু ক্ষেত্রে হয় না যে টেক্সট থেকে আসলে ভিডিওটা বেশি ইফেক্টিভ কাজ করে। মানে এটার কারণ কি এটা হইতে পারে যে আপনি দেখতেছেন কি করতেছে রাদার দেন পড়ে পড়ে বুঝা, এই কারণে? হ্যাঁ, এটা তো একটা কাজ আছেই। কিন্তু আরেকটা সময় হয় কি যে লং টার্ম যখন হচ্ছে এআইটা বা হচ্ছে এইসব জেনারেটিভ এআই ইউজ করা হয়, তখন দেখা যায় যে পরবর্তীতে আর এরকম এক্সপ্লোর করতে ভাল লাগে না, বারবার পড়তে পড়তে ভাল লাগে না। রাদার দেন আচ্ছা। আমি হচ্ছে ভিজুয়াল একটা জিনিস দেখি, ওইটা হচ্ছে বেশি ইফেক্টিভ ভাবে কাজ করে বা আমার ব্রেন হচ্ছে ক্যাচ করে ভালো। আচ্ছা, না আসলে এরকম অনেক বড় বড় টেক্সট পড়া আসলে কষ্টকর, এই জন্যই আমরা এইসব কাজ করতেছি। আচ্ছা। তো এখন ধরেন আপনি যখন কোনো প্রম্পট লেখেন, দেখা যায় যে এমন সিচুয়েশন হওয়ার কথা বা অনেকের সাথে হয় যে আমি কিছু একটা চাচ্ছি কিন্তু ওই অ্যান্সারটা যে আমি কি লিখে পাবো আমি এটাই বুঝতেছি না। তো হ্যাঁ, এরকম সিচুয়েশন আপনি ফেস করলে তখন আপনি কি করেন?
আচ্ছা, এরকম সিচুয়েশন আসলে মাঝে মধ্যেই ফেস করা লাগে। তো হ্যাঁ। দেখা যায় যে আমি একটা জিনিস খুঁজতেছি কিন্তু প্রম্পটিংটা আসলে আমার কারেক্ট হয় না। আচ্ছা। ওই ক্ষেত্রে দেখা যায় ৩-৪ বার করার পরে মানে প্রম্পটিং করার পরে আসলে কারেক্ট প্রম্পটিংটা পাওয়া যায় আরকি। হুম। আমি ১ম এ একটা প্রম্পটিং করলাম ইনিশিয়াল প্রম্পটিং। তো ওইখানে আমার একটা অ্যান্সার দিল। আমার মনে হইছে যে না, এটাকে একটু ঘুরায় যদি দেই, একটু অন্যভাবে একটু চেঞ্জ করে দিই তাহলে হয়তোবা ভালোটা পাবো। তো ওরকমভাবে ২ থেকে ৩ বার বা ৪ বার দেওয়ার পর আসলে পাওয়া যায়। আর পাওয়া মানে না পাওয়া গেলে খুব কাছাকাছি একটা জিনিস পাওয়া যায়। আচ্ছা। তার মানে আপনি যা মাথায় আসতেছে ওটা লিখে দেন, এরপর যা অ্যান্সার দিচ্ছে ওটাকে আবার ওইটার আবার উপরে এডিট বেস করে 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 আসলে একটু চেঞ্জ হ্যাঁ, করা হ্যাঁ। লাগবে কিনা বা একটু আচ্ছা। ইমপ্রুভ করা লাগবে কিনা ওই ক্ষেত্রে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে। এখন ধরেন এটা তো মানে মাথায় কিছু না থাকলে একটা প্রম্পটের ব্যাপার ছিল, কিন্তু আমাদের তো সবার একটা জেনারিক প্রম্পট লেখার স্ট্র্যাটেজি থাকে, সবার নিজস্ব একটা লেখার স্টাইল থাকে। আপনি কোন স্ট্র্যাটেজিতে প্রম্পট লেখেন? একটু স্পেসিফিক ভাবে বলেন। মানে ধরেন আমি আমার কথা যদি বলি, তাহলে আমি যখন প্রম্পট লিখি তখন আমি কি চাচ্ছি এটা একদম ডিটেইলে লিখি, আমি যে আমি এই জিনিসটা এভাবে চাচ্ছি এভাবে চাচ্ছি, এবং আমি কতটুকু জিনিসটা সম্পর্কে জানি এটাও আমি জানাই দিই ওকে, যাতে করে ও হুম। আমাকে ওই ওই অনুযায়ী আমাকে অ্যান্সার দিতে পারে। এটা তো আমার নিজস্ব প্রম্পটিং এর মানে স্ট্র্যাটেজি, এরকম আই গেস আপনারও আছে। আপনি হ্যাঁ। কিভাবে লেখেন? আচ্ছা, জিনিসটা অনেকটা এরকম যে পরীক্ষার খাতায় ১ মানে সৃজনশীল যখন আমরা দিতাম আগে 9-10 এ, হ্যাঁ, ওই ক্ষেত্রে দেখা গেছে আমাদের ১ম কোয়েশ্চেনটা বা ১ম ২-৩ টা সৃজনশীল আমরা খুব ভালো মতো লিখতাম। কিন্তু লাস্টের দিকে এগুলো আসলে ওরকমভাবে লেখা হইতো না। দেখা গেছে যত তাড়াতাড়ি যত শর্টের ভিতরে লেখা যায় বা তত ক্লিয়ার হয়। হুম, এখানেও সেম জিনিসটাই হয়। ১ম দিকের প্রম্পটিং গুলা যখন একটা প্রবলেম সলভ করতে যাই, তো ওই ক্ষেত্রে ইলাবোরেটলি বলা লাগে। কিন্তু আচ্ছা। যখন আসলে কন্টিনিউয়াস হয়ে যায় বা হচ্ছে আমি কন্টিনিউয়াসলি অনেকবার একই জিনিস প্রম্পটিং করছি বা একই টপিকের উপরে আছি, ওই ক্ষেত্রে পরবর্তীতে আসলে ওরা ওরকমভাবে না বললেও চলে। আচ্ছা। তার মানে ও যে প্রথমে আপনি বলছেন ওইটার উপরেই হচ্ছে ও বুঝে নেয়, কিন্তু হ্যাঁ, প্রথমটাই আপনি কিভাবে বলেন এটা একটু। হ্যাঁ, ১ম টা আসলে একটু ইলাবোরেটলি মানে পুরা স্টোরিটা আসলে ভাঙায় বলা উচিত। যদি হুম। কোন বড় প্রবলেম হয় তাহলে আসলে মানে কিভাবে কি হইতেছে ওই জিনিসটা আসলে ইলাবোরেটলি বললে ভালো হুম। হয়। আমি আসলে এটাই করি। আচ্ছা। শুরুর দিকে আসলে তোরে প্লটটা ধরাই দিতে হবে যে অ্যাকচুয়ালি কি প্লটে আছি, কিভাবে কাজটা হুম। করতে হবে। হ্যাঁ। না, এটা আপনি বলার পর আমার মনে পড়লো যে হ্যাঁ আমিও তো লাস্টের দিকে ছোট ছোট প্রম্পট দিই। আহ, এখন ধরেন এই যে প্রম্পট গুলো দিতেছেন, এই প্রম্পটের বেসিসে তো অ্যান্সার দিচ্ছে, এই অ্যান্সার গুলো আপনি কোন বেসিসে হচ্ছে একসেপ্ট করতেছেন বা রিজেক্ট করতেছেন? বুঝলাম না, আরেকবার একটু বলবেন? মানে ধরেন আপনি কিছু একটা প্রম্পট করে জেনারেটিভ এআই কে দিলেন, দেওয়ার পর ও তো হুম। আপনাকে কিছু একটা অ্যান্সার দিচ্ছে। তো এখন এই অ্যান্সারটা হ্যাঁ, হ্যাঁ। হয়তো আপনি পছন্দ করতেছেন বা অপছন্দ করতেছেন। এখন এই পছন্দ বা অপছন্দটা আপনি মানে কি অ্যান্সার দিলে আপনার ভালো লাগে এবং কি ধরনের অ্যান্সার দিলে আপনার ভালো লাগে না, আপনি আবার ওটাকে আবার প্রম্পট করেন। আচ্ছা, কি ধরনের অ্যান্সার দিলে ভালো লাগে আর লাগে না? ব্যাপারটা হচ্ছে যে আমি হচ্ছে ওরে যে প্রবলেমটা করছি, ও যদি হচ্ছে কাছাকাছি অ্যান্সারটা দিতে পারে তাহলে তো অবশ্যই ভালো লাগবে। হুম। কিন্তু যদি হচ্ছে কাছাকাছি অ্যান্সার না আসে তখন আমার চিন্তা করা লাগে আচ্ছা আমার কি প্রম্পটিং এ ভুল হইছে নাকি ওই ভুল অ্যান্সার দিতেছে। হুম। এইটার উপরে ডিপেন্ড করে আসলে পরবর্তীতে অ্যাকশন নেই। আচ্ছা। এটা তো অবশ্যই আমার যা চাইছে ওটা না দিলে তো আমার ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। কিন্তু ধরেন থাকে না যে আমি অ্যান্সারটা সবসময়, যেমন জেনারেটিভ এর অভ্যাস যে ও বড় করে অ্যান্সার দেয় আমাকে। এখন আমার অ্যান্সার যতই আমার মানে যা চাইছি ওটার সাথে অ্যাকুরেট হোক না কেন, ও যদি আমাকে বড় করে দেয় আমার ভালো লাগে না। আমি ওকে বলি হ্যাঁ, আমাকে আরো হ্যাঁ, ছোট হ্যাঁ। করে বড় দাও। করে দিলে আসলে ভালো লাগে না। পরবর্তীতে আমার আরেকটা প্রম্পট করা লাগে আচ্ছা ছোট করে দেন। দেন হ্যাঁ। হচ্ছে আমাকে ছোট করে দিতেছে। হ্যাঁ, মানে এরকম আর কি ধরনের ক্রাইটেরিয়া আপনি দেখেন যে আচ্ছা এভাবে দিলে ওর অ্যান্সারটা আমার কাছে একটা আইডিয়াল অ্যান্সার লাগে এবং ওটাই আমি অ্যাকসেপ্ট করি? তো মোস্ট অফ দ্যা টাইম এরকমই হয় যে ও আমাকে খুবই ইলাবোরেটলি অ্যান্সারটা দিতেছে। কিন্তু আমার আচ্ছা। প্রম্পটিং এর ভিতরে যদি আমি লিখে দিই যে না শর্ট অ্যান্সার লাগবে, হুম। তো ওই ক্ষেত্রে শর্ট দেয়। তো এই যে ব্যাপারটা যে কোন জিনিসটা শর্ট আসবে, কোন জিনিসটা লং আসবে এটা তো আসলে ওর জানা নাই। আচ্ছা। তো
ওই এই ক্ষেত্রে দেখা কারণে গেছে যে প্রথম হ্যাঁ দিকেরটা ভাল লাগে না, পরবর্তীতে আবার প্রম্পট দেওয়া লাগে। আচ্ছা, না এটাই এটাই মানে সবারই এটা সব ফেস করে এই জেনারেটিভ এআই ইউজ করার সময়। এখন ধরেন হুম, আপনি জেনারেটিভ এআই দেখা যায় যে যখন আমরা কোডিং করে থাকি, অনেক সময় আমরা সাইমultaneously জেনারেটিভ এআইটা ইউজ করে থাকি কোনো একটা কোড বা কোনো একটা প্রজেক্টের মধ্যে। তো এখন একটা কোড করার সময় আপনার কোডের সিনট্যাক্সটা ঠিক মতো লেখার ব্যাপার আছে, বা হচ্ছে কোডটা কোন লেভেলে লিখছে, যে বেশি কঠিন করে লিখে ফেলছে নাকি ইজি করে দিচ্ছে, ও যেই প্রবলেম সলভিং এর যে লজিক গুলা বিল্ড করতেছে ওটা কিরকম ভাবে করছে, প্রবলেম সলভটা ঠিক মতো আউটপুট দিতে পারতেছে নাকি, আমি ঠিক মতো ওর কোডটা বুঝতে পারতেছি নাকি, এই সব জিনিসগুলোতে আপনাকে জেনারেটিভ এটা কতটুকু হেল্প করতে পারে? মোস্ট অফ দ্য কেসে তো আসলে হেল্প করে যায়। কিন্তু কিছু, কিছু ক্ষেত্রে মাঝে মধ্যে হয় না। দেখা গেছে আমার একটা আউটপুট দরকার। কিন্তু ও হচ্ছে আমাকে ৩, ৪, ৫ ধরনের আউটপুট দিছে আরকি, যে ৫ টা ওয়েতে করা যায়। তো আসলে আমার সবগুলা তো দেখার দরকার নেই। দেখা গেছে মোস্ট ফ্রিকোয়েন্টলি যেটা ইউজ হয় ওইটা আসলে প্রেফার করলে মনে হয় বেশি ভালো। কিন্তু দেখা গেছে ৩, ৪ টা ওয়ে থাকলেও ৩, ৪ টা ওয়েতেই দিতেছে আমাকে। মোস্ট ফ্রিকুয়েন্টলি ইউজড বলতে? যেমন হচ্ছে মানুষ মোস্ট ফ্রিকোয়েন্টলি ইউজ বলতে বুঝাইতেছে যে সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে আরকি। আচ্ছা, মানে কোন জিনিসটাকে আপনি ইজিয়েস্ট বলতেছেন? কোন জিনিসটাকে ইজিয়েস্ট বলতেছি? আচ্ছা। সাপোজ কোন একটা কোড করতে বসলাম, তো দেখা গেছে ওইটা তো ২ ধরন বা ৩ ভাবে করা যায়। কিন্তু ও হচ্ছে আমার সবগুলাই দিতেছে। আমার তো সবগুলো দরকার নেই। আচ্ছা, তো হ্যাঁ। দেখা গেছে প্রোগ্রামার বা ডেভেলপাররা হচ্ছে মোস্ট ফ্রিকোয়েন্টলি যেই মেথডটাকে ইউজ করে বা যেই ওয়েতে করে আরকি, হুম, ওইটাই যদি আগে দেয় তাহলে ওইটাই মনে হয় ভালো। কিন্তু ও তো আসলে সব ধরনের পসিবল অ্যান্সার গুলাই দেয়। আচ্ছা। মানে আমি আরো এটাও জানতে চাচ্ছিলাম যে ধরেন ও যে কোডটা আপনাকে দিতেছে, এই কোডটা হুম, তো মধ্যে ও যা লিখছে বা যেমন লজিক গুলা বিল্ড করতেছে, বা ধরেন হুম। যেভাবে কমেন্ট করতেছে বা কোড লেখারও যে ব্যাপারটা, ও যেভাবে লেখে অনেক সময় কোড অনেক কঠিন করে দেয় বা খুব ইজি করে দেয়, এই জিনিসগুলো এই হ্যাঁ, ধরনের যে নর্মাল যে কোডগুলো আপনার সামনে এখন আছে, এটাকে আপনি এক নজরে দেখে বুঝতেছেন যে ও কি লিখতেছে বা কি করতেছে? হ্যাঁ, হ্যাঁ, এটা তো বোঝা যাইতেছে। একটা কারণ হইতেছে যে কোডের পাশেও হচ্ছে কমান্ড লেখা থাকে। কমেন্ট, এই যে একটা কমেন্ট আছে। এটা পড়ে আসলে বোঝা যায় যে অ্যাকচুয়ালি কোন লাইনটা কি কাজ করতেছে। এটা আসলে ভালো প্র্যাকটিস। আচ্ছা, মানে কমেন্টটা আপনাকে হেল্প করে এখানে। হ্যাঁ, হ্যাঁ। ওকে, এখন ধরেন একটু পড়াশোনার দিকে যাই, যে আপনি যখন ক্লাসে টিচাররা যখন পড়ায়, কোনো একটা টপিক বুঝাইতেছে আপনাকে বা কিছু একটা, তখন অনেক সময় তারা বিভিন্ন ধরনের ভিজুয়ালস ইউজ করে কোনো একটা স্পেসিফিক জিনিস বোঝানোর জন্য। তো হুম, কোন ধরনের ভিজুয়ালটা আপনাকে যদি কেউ পড়ানোর সময় ইউজ করে, আপনার ওটা ওই টপিকটা বুঝতে খুব ইজি হয়ে যায়? হ্যাঁ। হ্যাঁ, কি বুঝছেন আমার কোশ্চেন? না, আপনার কোয়েশ্চেন বুঝি নাই আমি। বুঝেনি? আচ্ছা, ধরেন যে আমি আপনাকে এমএল তো করছেন, ডিসিশন ট্রি, এটা হ্যাঁ, চিনেন? ডিসিশন। হ্যাঁ, হ্যাঁ, ধরেন আমি আপনাকে টিচার আপনাকে ক্লাসে ডিসিশন ট্রি পড়াচ্ছে। এখন ডিসিশন ট্রি আইদার আপনাকে মুখে বলে তথ্য আকারে ম্যাথমেটিক্যাল টার্মে বুঝাতে পারে, অথবা ডিসিশন ট্রি জিনিসটা কি এটা হতে পারে সে কোনো একটা ডায়াগ্রাম দেখে বুঝাচ্ছে, বা কোনো একটা ফ্লো চার্ট দেখে বুঝাচ্ছে, বা হতে পারে কোনো একটা স্টোরি টেলিং দিয়ে বুঝাচ্ছে, বা অনেক সময় যেমন ধরেন ইউটিউবে যদি যান অ্যানিমেশনে দেখাচ্ছে, তাহলে আপনার জিনিসটা কি বুঝতে ইজি হয়? হ্যাঁ, অ্যানিমেশন থাকলে তো জিনিসটা ভিজুয়ালি দেখলে তো অবশ্যই ইজি হবে। হ্যাঁ। কারণ দেখা গেছে আমি টেক্সট পড়ে জিনিসটা আসলে আমার ভিজুয়ালি চিন্তা করা লাগে। হুম। আর আমি যদি কোনো একটা জিনিস ভিজুয়ালি দেখি তো আমার তো মাঝখানের এই কাজটা করা লাগতেছে না। আচ্ছা, মানে এটা তো আমি আপনাকে বললাম যে কোন ধরনের ভিজুয়াল হইতে পারে। এইটা আপনার মতে কোন ধরনের ভিজুয়ালটা থাকলে, যে কোনো ধরনের, ধরেন জিওমেট্রিক ভিজুয়াল হইতে পারে, বা বিভিন্ন ধরনের ডায়াগ্রাম হইতে পারে, কারণ অনেক ধরনের ডায়াগ্রাম আমরা পড়ে আসছি। তো কোন ধরনের ভিজুয়াল রিপ্রেজেন্টেশনটা আপনার জন্য খুব ভালো কাজ করে? ডায়াগ্রামটা। কোন ধরনের ডায়াগ্রাম? লাইক সিস্টেম ডায়াগ্রাম, যে আচ্ছা কই থেকে কই ডাটাটা যাচ্ছে, কে, কে কানেক্টেড আছে। তো আচ্ছা, আচ্ছা। এরকম যদি হয় তাহলে এই জিনিসটা আসলে ভালো কাজ করে। কিন্তু ChatGPT থেকে এটা পাওয়া যায় না। হ্যাঁ, ও এই হচ্ছে জন্যই তো বলেন, বলেন। কিন্তু অন্য, অন্য কিছু মডেল আছে যেখানে আরকি হুম। ডায়াগ্রাম দেয়। ডায়াগ্রাম আকারে পাওয়া যায় প্রবলেম গুলো। আচ্ছা, মানে কোন জায়গায় ডায়াগ্রাম আকারে পাওয়া যায়?
যেমন মনে করেন যে আমার একটা ডেটাবেসের ডায়াগ্রাম দরকার। তো হুম। আমি যদি ChatGPT দেই ও আমাকে হচ্ছে লাইক নোটপ্যাডে যেভাবে ডায়াগ্রাম বানায় হুম। ওইভাবে ও হচ্ছে আমাকে বার, ফুল স্টপ এভাবে আরকি বানায় দেয়। বাট আচ্ছা। ক্লড এআই টা ইউজ করছিলাম সেখানে দেখা গেছে যে ও আমাকে একটা নতুন একটা ওভারফ্লোর ভিতরেই হচ্ছে বানায় দেখাইতেছে। কোন একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করে আরকি। ভিজুয়ালি দিয়ে দেখাইতেছে। এখানে যেরকম যে ডট, ডট বারবার এরকম, ওরকম না। আচ্ছা। এখন লাইক অ্যাকচুয়াল ডেটাবেস ইয়ার ডায়াগ্রামের মতো। আচ্ছা, তার মানে আপনার মতে ইয়ার ডায়াগ্রামটা ভালো লাগতেছে। যে হ্যাঁ, ওখানে বাট ডেটাটা কিভাবে ফ্লো হচ্ছে। হ্যাঁ, ডেটাটা কিভাবে ফ্লো হচ্ছে মানে অ্যাকচুয়ালি আমি মানে লাইনগুলা দেখতেছি কার সাথে কে কানেক্টেড এই জিনিসটা আসলে বোঝা যায়। কিন্তু এটা ChatGPT তে পাওয়া যায় না। আচ্ছা। না, চ্যাট জিপিটিতে তো অবশ্যই এটা এখনো আসে নাই। এবং আই হোপ এটা সামনে কিছু একটা আসুক। যার জন্য আমরা কাজ করে হয়তো আমরা দোয়া করে আপনাকে কিছু দিতে পারি। তো হুম। এখন লাস্ট প্রশ্ন হচ্ছে যে ধরেন জেনারেটিভ এআইটাকে যদি শুধুমাত্র লার্নিং এর জন্য চিন্তা করা হয়, তো এর মধ্যে আপনি কি কি ধরনের ইমপ্রুভমেন্ট দেখতে চান? যে এটা মানে আসলে হয়তো আমার লেখাপড়া করার যে ওয়েটা বা প্রোগ্রামিং শেখার যে ওয়েটা এটা অনেক ভালো হয়ে যেত। মানে কি চেঞ্জেস দেখতে চাই এখানে? হ্যাঁ, কি কি চেঞ্জেস দেখতে চান বা কি কি ইমপ্রুভমেন্ট আপনি এখানে চান? এই যে লাইক হচ্ছে ডায়াগ্রামের যে ব্যাপারটা একটু আগে হুম। বললেন, এই জিনিসটা আসলে এখানে দরকার। কারণ ChatGPT টা হচ্ছে আপনার এটা আউটপুট হিসেবে যেভাবে দেয়, এটা হুম। খুবই অর্গানাইজড। আচ্ছা। বাট কিছু জিনিস বলতে যেমন এই যে ডায়াগ্রামটা এটা আসলে খুবই বাজে। কাজই করে না এখানে। এই জিনিসটা আচ্ছা। থাকলে আসলে ভালো হতো। আপনি কি শুধু এইটার মানে এইটার রেসপেক্ট এ জানতে চাইতেছেন নাকি ওভারঅল না, না, জেনারেটিভ এআই? ওভারঅল মানে যেকোনো জেনারেটিভ এআই যেটা শুধুমাত্র লার্নিং এর জন্যই হবে, ওইটাতে ও আপনি আচ্ছা, কি আচ্ছা। দেখতে চাচ্ছেন? ওটাতে হচ্ছে মানে শুধুমাত্র যে টেক্সট থাকবে এরকম না। ফাইল থেকে যদি ইনপুট দেওয়া যায়, ও যাতে ফাইল থেকেও রিড করতে পারে। দেন ইমেজটা রিড করতে পারে। সেই ইমেজের ভিতরে কি আছে? ইমেজটা কোন বিষয়ে আরকি। এইসব জিনিসগুলো যদি থাকে তাহলে ভালো। আর ভিডিওর কথা তো আসলে এখন ওরকম ভাবে বলা যেতেছে না। কারণ এরকম কোন জিনিস আমি দেখি নাই আরকি। আপনি যে মানে পসিবল নাকি না দেখেন নাকি না এটা চিন্তা করেন না। আপনি ধরেন যে একদম ওয়াইল্ড গেস চিন্তা করেন যে এটা সম্ভব নাকি না এটা পরের বিষয়। আপনি চিন্তা করেন যে কি এমন হইতে পারলে যে হইলে ভালো হইতো। আপনি যখন মাত্র ভিডিওর কথা বলতেছেন, আপনি ভিডিওটাই বলেন, কোনো সমস্যা নেই। আচ্ছা লাইক ভিডিওতে দেখা গেছে যে আমার একটা অনেক বড় ভিডিও আছে। তো হুম। ভিডিওতে অ্যাকচুয়ালি কি হয়েছে, কিভাবে কি আমরা লাইক হচ্ছে এখানে একটা প্যারাগ্রাফ দিলাম। প্যারাগ্রাফ দিয়ে বললাম যে সামারি দাও। কত সুন্দর সামারিটা দিয়ে দিল। এরকম যদি ভিডিও থেকে করা যেত তাহলে খুব ভালো হইতো। আবার দেখা গেছে যে একটা লম্বা ১ ঘন্টার ভিডিও ওইখানে অনেক কিছু দেখায়। ঠিক আছে? হুম। যে লাইক আমরা যখন টিউটোরিয়াল দেখি আরকি। তো ওইখানে অনেক unnecessary টাইম থাকে যে যেখানে আসলে কোনো কাজই হয় না শুধু বকবকই করে যেতেছে। তো ওই জিনিসটা যাতে সামারি করা যায় কত টাইম থেকে কত টাইম পর্যন্ত অ্যাকচুয়ালি কাজ হইছে বা আমার জন্য খুবই ইফেক্টিভ হবে এই জিনিসটা যদি বের করা যেত বা আচ্ছা। আমাকে যদি হচ্ছে এনালাইজ করে বের করে দিতে পারতো তাহলে খুব ভালো হতো। ওকে। না, তার মানে আপনার কাছে মানে ভিডিওর ব্যাপারটা ইম্পর্টেন্ট বেশি লাগতেছে, যেন হ্যাঁ। আপনার বেশি সময়টা না খায়। কারণ দেখা গেছে মানে আমাদের যে সিএসসি ডিপার্টমেন্ট এখানে আসলে দেখা গেছে যে আপনার বই খুব পোলাপান কমই পড়ে। হয় ডকুমেন্টেশন পড়ে আর নাহলে দেখা গেছে ChatGPT ইউজ করে। এখন কোন একটা ভিডিও দেখে যদি শেখার কোন একটা দরকার হয়, বাট আমার কাছে সময় কম আছে। ওই ক্ষেত্রে তো আমার দেখতে হবে যে আমি কোন জায়গা থেকে টাইম মিনিমাইজ করতে পারি। আচ্ছা। না, এটা অবশ্যই হয়। তো আমাদের ইন্টারভিউ শেষ। আপনাকে শেষ। অনেক অনেক ধন্যবাদ। শুধু আহ ধন্যবাদই দিবেন। হ্যাঁ, ভার্সিটিতে আসলে ইনশাল্লাহ